আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমরা সিএসসি 220 ডাটা স্ট্রাকচার কোর্সের ফাইনালের সিলেবাস নিয়ে মূলত কথাবার্তা বলব। তো অনেকের হয়তো মিড টার্ম ভালো গেছে, অনেকের হয়তো মিড টার্ম খারাপ গেছে। ফাইনালের সিলেবাস যেহেতু একটু বড়, তাই আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। সো ফাইনালে কিভাবে আসলে আমরা পড়তে পারি বা স্ট্র্যাটেজিটা কি হবে বা কি টপিকস আছে, কোন টপিকস ইম্পোর্টেন্ট বেশি ফাইনালের জন্য সেসব নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো এখানে একটা সামারাইজ গাইড আছে, এইটা আমি এক্সপ্লেন করে দিব। অ্যান্ড তাহলে আমরা চলো শুরু করি যে অ্যাকচুয়ালি আমাদের কি দেখা লাগবে ফাইনালের জন্য, রাইট? সো আমি যদি একটু ওপেন করি, তো এগুলা ছিল কি? এগুলা ছিল আমাদের মিড টার্মের টপিক, রাইট? যে টাইম কমপ্লেক্সিটি, 2D অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ, হ্যাশ ম্যাপ, তারপরে এই পর্যন্ত ছিল আমাদের মিডের টপিক। এগুলো আমরা দেখছি মোটামুটি, তাই না? আচ্ছা, তো এখন আমাদের ফাইনালের জন্য কি আছে? ফাইনালের জন্য একটা জিনিস ইম্পর্টেন্ট, তা হচ্ছে আমাদের আসলে অ্যারে, লিঙ্ক লিস্ট এবং টাইম কমপ্লেক্সিটি, এই ৩টা জিনিস মানে লাগবেই আরকি। এইটা থেকে আমরা উত্তরণ করতে পারবো না। এগুলো আমাদের সচরাচর প্রয়োজন পড়বে। কিন্তু বেসিক্যালি বিশেষ করে আমাদের রিকারশন জানতে হবে। সো আমাদের অ্যাকচুয়ালি পড়ার ওয়েটা কিরকম হইতে পারে, যে প্রত্যেকটা টপিকের শুরুতে আমি ওই টপিকটার বেসিক একটা ক্লাস করব। তারপরে ওই টপিকটার আমি ল্যাবের প্রবলেমগুলো সলভ করব। আমার আইডিয়া আসবে। তারপরে ওই টপিকটার আমি পাস্টের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেগুলো নিয়ে সলভ করব। আমাদের ফাইনালে ডিরেক্টলি রিকারশন থেকে কোনো প্রবলেম আসবে না। কিন্তু ফাইনালে যে টপিকগুলো আছে, যেমন এই যে ট্রি, বাইনারি সার্চ ট্রি, হিপ, গ্রাফ ট্রাভার্সাল, এসব টপিকে রিকারশন লাগবে। সো রিকারশন বোঝাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রামিংয়ে। প্রোগ্রামিংয়ে যদি রিকারশন না বোঝা যায় তাহলে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে খুব একটা বেশি দূর আগানো সম্ভব না। যদিও শুরুতে টপিকটা কনফিউজিং লাগতে পারে, বাট ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে এটা খুবই ইজিলি ক্যাচ করা যাবে। সো আমাদের প্ল্যান হইতেছে যে আমরা শুরুতে রিকারশনের বেসিক কোডগুলো দেখব। তারপরে রিকারশনের একটা পিডিএফ আছে, সেই পিডিএফটা আমরা দেখব। এটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে। অ্যান্ড রিকারশনের কিছু ল্যাবের প্রবলেম আছে। সো ল্যাবের প্রবলেমগুলো আমরা ল্যাব সলিউশন ক্লাসে ল্যাবের প্রবলেমগুলো সলভ করে দিব। সো রিকারশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, নট অনলি যে 220 এর জন্য আমরা রিকারশন পড়বো এমনটা না। সামনে আমাদের প্রবলেম সলভিং বা 220 শেষ হওয়ার পরে 221এও রিকারশন লাগবে, এবং তারপরে কেউ যদি লিড কোড সলভ করতে যায় তখনও তাকে রিকারশনের প্রবলেম সলভ করতে হবে। সো রিকারশন ইজ ম্যান্ডেটরি একটা টপিক। এবং টাইম কমপ্লেক্সিটিও খুব ইম্পর্টেন্ট এর সাথে কানেক্টেড আর কি। সো আমরা শুরুতে রিকারশনের একটা বেসিক ক্লাস নিব এবং পাশাপাশি প্রবলেম সলভিং ক্লাস নিব, এবং আলাদাভাবে ডেডিকেটেড ভাবে রিকারশনের একটা ল্যাব সলিউশন, মানে ল্যাব কোশ্চেনের সলিউশন একটা ক্লাস নিব আর কি। সো এই ছিল রিকারশন থেকে মোটামুটি আমাদের যা বলার ছিল। এখানে রিকারশনের বেসিক কোড আছে, এখানে রিকারশনের আমাদের ল্যাব প্রবলেমগুলো আছে, এবং রিকারশনের আমাদের পাস্টের যেসব প্রবলেম আমরা দেখি বা যে প্রবলেমগুলো সলভ করলে রিকারশনের একদম সবকিছু কভার হয়ে যায়। রিকারশনের হইতেছে যে অনেকগুলা টাইপস আছে, সেই টাইপসগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। আমি এখন ইন ডেপথ যাচ্ছি না, বিকজ আমাদেরকে অনেক কিছু কভার করতে হবে। সো এই ছিল মোটামুটি রিকারশন নিয়ে কথাবার্তা। এরপরে আমাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে ট্রি কি? মানে এটা আমাদের একটা টপিক। সো ট্রি সম্বন্ধে আমাদেরকে ট্রি এর ইন্ট্রোডাকশন, ট্রি এর যে অ্যাপ্লিকেশন, আমি একটু বড় করি, ট্রি এর যে অ্যাপ্লিকেশন, ট্রি এর যে টার্মিনোলজিস, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে। সো ট্রি এর উপরে আমরা হইতেছে একটা বেসিক ক্লাস নিব, যে ট্রি কিভাবে আমাদের ফাইনাল সিলেবাসের সাথে কানেক্টেড। তবে ডিরেক্টলি ট্রি থেকে কোনো কোশ্চেন আসবে না। আমাদের কোশ্চেন মূলত বাইনারি সার্চ ট্রি এবং বাইনারি ট্রি এর টপিক থেকে আসবে। বাট এই বাইনারি সার্চ ট্রি বোঝার জন্য ট্রি এর কতগুলা প্রকারভেদ হইতে পারে বা এর টার্মিনোলজিস গুলো খুব ভালো করে আমাদের জানতে হবে, ঠিক আছে? সো আমরা বাইনারি ট্রিতে আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের বাইনারি ট্রিতে আমাদের ৩ ধরনের ট্রাভার্সাল আছে: প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। এবং বাইনারি কতগুলা বাইনারি ট্রি হইতে পারে। অ্যান্ড বাইনারি ট্রির ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেকগুলো ইমপ্লিমেন্টেশন ওয়ে আছে: ক্রিয়েশন, ট্রাভার্সাল, হাইট বের করা, ডেপথ বের করা, কাউন্ট করা, মিরর আছে, তারপর আরো অনেক ধরনের প্রবলেম আছে, সিমেট্রিক প্রবলেম আছে। সো ইমপ্লিমেন্টেশন অফ আ বাইনারি ট্রি, ক্রিয়েশন, ডেপথ, ট্রাভার্সাল, এগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাইতে হইতে পারে ইউজিং রিকারশন। সো এখানে যেহেতু রিকারশন আছে, সো রিকারশন আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড তারপরে হইতেছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাইনারি ট্রি এর বেসিক কোডগুলো আছে। অ্যান্ড এখানে ল্যাবের প্রবলেম আছে। সো ল্যাব প্রবলেমের উপরে আমাদের একটা সলিউশন ক্লাস থাকবে। বেসিক বাইনারি ট্রি বোঝার জন্য বেসিক একটা ক্লাস থাকবে। আচ্ছা, আর ৩ নম্বরে হচ্ছে বাইনারি ট্রি এর যে প্র্যাকটিস প্রবলেম,
এখানে লটস অফ প্রবলেম দেওয়া আছে। সো আমরা এই প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করতে থাকলে মোটামুটি হয়ে যাবে আর কি। আর নিচে আরেকটা বড় প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে যেগুলো আমাদের পাস্টে কুইজে বা ফাইনালে আসছে, সেগুলো মিলে একটা এখানে ডকুমেন্ট সাজানো আছে। সো এইটার উপর আমরা একটা সলিউশন ক্লাস নিব, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে একটা 10 মার্কের কোশ্চেন আসবে, এটা আসলে বলেই দেওয়া যায় আর কি দেখেই, ঠিক আছে। এবং এগুলা এই টাইপের প্রবলেমগুলাই তুমি হইতেছে যে ল্যাবের কুইজে পাবা, যেগুলো তোমাকে টাইপ করে বা থিওরি কুইজে পাবা, ঠিক আছে। সো এগুলোর প্রতি বিশেষভাবে আমরা জোর দিব, আদারওয়াইজ আমরা সামনে আগাইতে পারবো না আর কি। আচ্ছা, সো বাইনারি ট্রি গেল, এরপরে আসলে আসবে কি, আমরা প্রত্যেকটা সেকশনের জন্য 3টা করে ক্লাস নিব, বিকজ একটা বেসিক ক্লাস, একটা ল্যাব প্রবলেম সলিউশন ক্লাস, আর একটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বাইনারি সার্চ ট্রি। বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি প্রিটি মানে কাছাকাছি, বাট কিছু স্লাইড ডিফারেন্স আছে। সো সেইটার জন্য আমরা বাইনারি সার্চ ট্রি এর প্রবলেম সলভিং ক্লাস যখন নিব, তখন আমরা দেখতে পাবো যে এখানে আসলে বিএসটি আছে, তারপরে হচ্ছে যে বিএসটি ক্রিয়েশন, ইনসারশন, ডিলিশন, তারপরে যতগুলো টাইপস হয় ততগুলো অপারেশন, আমরা সবকিছু মোটামুটি দেখবো। মানে তুমি যদি বাইনারি ট্রি এর ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে বাইনারি সার্চ ট্রি বোঝাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। আর এখানে লটস অফ রিসোর্সেস দেওয়া আছে, আর আমরা ক্লাসগুলো নিয়ে এখানে অ্যাড করে দিলে মোটামুটি এই টপিকটা খুব ইজিলি কভার হয়ে যাবে। পরীক্ষায় বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি থেকে একটা 10 মার্কের কোয়েশ্চেন মাস্ট আসবে। এরপরে আসি আমরা হিপে। সো হিপের ক্ষেত্রে আমাদের বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি হিপ, এই জিনিস, এই কোশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসে আর কি, ঠিক আছে। ম্যাক্স হিপ, মিন হিপ, হিপ শর্ট করা, এই জিনিসগুলো কিন্তু আসবে। সো আমরা দেখি হিপ ক্রিয়েশন করতে হয়, ইনসারশন, ডিলিশন, জাস্ট লাইক হ্যাশিং এর ক্ষেত্রে ইনসারশন, ডিলিশন, ঠিক আছে, ক্রিয়েশন। তারপর হিপ শর্ট আছে, তারপর হিপের কিছু কমন ম্যাক্স হিপ, মিন হিপ, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা থেকে তুমি হয় থিওরি কুইজে কোশ্চেন পাবা, অথবা তুমি ল্যাব কুইজে কোশ্চেন পাবা, অথবা তুমি ফাইনালে যে কোশ্চেন পাবা এই ম্যাক্স হিপ, মিন হিপের কোশ্চেন থেকে, ঠিক আছে। সো এখানে বেশ কয়েকটা জিনিস আমরা জানতে হবে, এই কয়েকটা জিনিস আমরা বেসিক ক্লাসে শিখবো। এটা হচ্ছে বেসিক কোড, এটা হচ্ছে ল্যাব, সরি এটা হচ্ছে বুক। সো বুকে এখানে অনেক ধরনের কিছু মানে বেসিক টার্মিনোলজিস গুলো দেওয়া আছে যে কিভাবে ভিজুয়ালাইজেশন করা আছে। আমরা নিচের দিকে আসি, যে এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের হিপ শুরু হবে, এই যে হিপ প্রপার্টি। সো এগুলো আমরা বুঝে যাবো আর কি, খুব একটা বেশি ডিফিকাল্ট হবে না। 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসে মোটামুটি হিপ কভার করা সম্ভব। আর হচ্ছে আমরা ল্যাব সলিউশনের উপর একটা ক্লাস নিব, বিকজ হিপের উপরে তোমাদের ল্যাব হবে সামনে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও তুমি ফাইনালে 10 মার্কের একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, আমি দেখাচ্ছি প্রমাণ একটু পরেই। আচ্ছা, তারপরে হিপের প্রবলেম সলভিং একটা ক্লাস থাকবে। হিপের প্রবলেমগুলো কেমন হয়, হিপের প্রবলেমের শীটটা আমি এখানে অ্যাড করে দিছি। সো তুমি দেখতে পাচ্ছ যে হিপ থেকে প্রায় মানে দেখে মনে হচ্ছে আসলে ট্রি, দেখে মনে হচ্ছে এটা বাইনারি ট্রি, বাট অ্যাকচুয়ালি এখানে হিপের কনসেপ্ট আছে। সো হিপ বোঝার আগে তোমাকে ট্রি, বাইনারি সার্চ ট্রি এগুলো খুব ভালোভাবে বোঝা লাগবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। আচ্ছা, সো এভাবে করে আমরা হিপটা 3টা ক্লাসে শেষ করে ফেলবো। এরপরে অ্যাকচুয়ালি যে টপিকে সবাই আসলে খুব একটা ভালো কোয়েশ্চেন সলভ করতে পারে না, সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ আমি বলব না যে খুব ইজি টপিক, আবার আমি এটাও বলব না যে গ্রাফ আমাদের ফাইনালের সিলেবাসের আঙ্গিকে সলভ করাটা খুবই কঠিন। সো গ্রাফের প্রবলেম অবশ্যই মানে না বুঝে সলভ করাটা খুবই ডিফিকাল্ট। বাট এখানে আমাদের মাত্র 2টা টাইপ আছে। 2টা টাইপ থেকে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারি। একটা হচ্ছে যে আ গ্রাফের অ্যাপ্লিকেশন, এবং এই যে 2টা রিপ্রেজেন্টেশন যে ওয়ে, একটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আমরা যারা ম্যাট্রিক্স ভালোভাবে পড়ছি তারা এই সেকশনে খুব ভালো করে বুঝতে পারবো। আমরা যারা লিঙ্ক লিস্ট ভালো করে পড়ছি তারা লিঙ্ক লিস্টের প্রেজেন্টেশনটা বুঝতে পারবো। পরীক্ষায় তোমাকে ম্যাট্রিক্সও দিতে পারে, পরীক্ষায় তোমাকে লিস্ট রিপ্রেজেন্টেশনটাও দিতে পারে। সো তোমাকে 2টাই ভালোভাবে শিখতে হবে। এই টপিকটা থেকে হয় তুমি একটা ল্যাবে একটা কোশ্চেন পাবা, অথবা থিওরিতে একটা কোশ্চেন পাবা, অথবা ফাইনালে কোশ্চেন পাবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট আরকি। আচ্ছা, সো গ্রাফের এখানে বই আছে। সো তুমি গ্রাফের বইয়ের পিডিএফটা দেখলে বা পড়লেই মোটামুটি বুঝতে পারবে যে এখানে কি কথাবার্তা লেখা আছে। অ্যান্ড তারপরে হচ্ছে গ্রাফের যে ল্যাবের উপরে আমরা একটা কোশ্চেন নিব। সরি, ল্যাবের উপর আমরা একটা প্রবলেম ল্যাব সলিউশন ক্লাস নিব। অ্যান্ড গ্রাফ থেকে বিগত যত ধরনের কোশ্চেন আসা সম্ভব সবকিছুই মোটামুটি এখানে কভার করা আছে। সো আমরা এইটার উপরে একটা সলিউশন ক্লাস নিব। সো আমরা বেশি ক্লাস সংখ্যা বাড়াবো না, আদারওয়াইজ পরে প্রেশার হয়ে যায়। প্রত্যেকটা টপিক থেকে আমরা 2টা থেকে 3টার বেশি ক্লাস নিব না। তবে ক্লাসগুলো 1.5 ঘন্টার মতো হইতে পারে, সো দ্যাট আমরা প্রত্যেকটা জিনিসই টাচ করতে পারি, মানে প্রত্যেকটা টাইপই যেন টাচ করতে পারি। আচ্ছা, সো এই ছিল মোটামুটি গ্রাফ থেকে। এখন গ্রাফ তো গেল, গ্রাফের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল। সো গ্রাফ ট্রাভার্সালের আবার কিছু ওয়ে আছে। একটা হচ্ছে বিএফএস, আরেকটা হচ্ছে ডিএফএস। পরীক্ষায় তোমাকে বিএফএস থেকেও দিতে পারে, ডিএফএস থেকেও দিতে পারে। তবে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে বিএফএস থেকে সবথেকে বেশি বার আসছে। বাট আমরা ডিএফএসটাও শিখবো, কারণ 2টা খুবই পাশাপাশি, খুবই কমন জিনিস আরকি।
এবং গ্রাফ ট্রাভার্সাল যে অ্যালগোরিদম আছে আর ইমপ্লিমেন্টেশন করতে হবে, এই মোটামুটি 4টা টপিক এখান থেকে পড়তে হয় আমাদের। আচ্ছা, সো এই ছিল গ্রাফ থেকে। গ্রাফের কিছু বেসিক কোড আছে, এটা আমরা দেখব বেসিক ক্লাসে। অ্যান্ড আমরা ল্যাব অ্যাসাইনমেন্টটা দেখার চেষ্টা করব, কারণ ল্যাব অ্যাসাইনমেন্ট ওই গ্রাফের ল্যাব অ্যাসাইনমেন্টে আসলে ট্রাভার্সালের কোনো ল্যাব অ্যাসাইনমেন্ট নাই। আর গ্রাফের প্র্যাকটিস প্রবলেমের উপর আমরা একটা সলিউশন ক্লাস নেব। এই ক্লাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সো বুঝতেই পারতেছো আর কি। এই ছিল মোটামুটি আমাদের যা যা পড়তে হবে সেগুলোর একটা কমন সামারি। এখন আসলে পরীক্ষায় তো আমার সেমিস্টার ফাইনালে তো ভালো করা লাগবে। তো সেমিস্টার ফাইনালে আমি আসলে এই কয়েকটা কোশ্চেনের উপরে একটা অ্যানালাইসিস চালাইছি। তুমি যদি এই ডকটার ভিতরে যাও তাহলে তুমি আসলে এই কোশ্চেনগুলো, ফাইনালের কোশ্চেনগুলো পাবা। ফাইনালের কোশ্চেনগুলো যদি তুমি ওপেন করো, লেটস সে আমি 25 গত গত সামার 25 এর একটা কোশ্চেন ওপেন করি। সো এখানে তুমি দেখতে পাচ্ছ শুরুতে কিছু এমসিকিউ বেস কোশ্চেন আছে, তার মানে তোমাকে থিওরিটিক্যাল কোশ্চেনগুলোতেও ভালো হওয়া লাগবে, রাইট? তারপরে দেখো যে তোমার এখানে এমসিকিউ বেস কোশ্চেন আছে, কনসেপচুয়াল কোশ্চেন আছে। তারপরে এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে একটা কোশ্চেন করছে, এখন এইটা তোমাকে মানে বিভিন্ন শর্ত দিছে এখানে। অ্যারে, লিঙ্ক লিস্ট এগুলা আসলে অ্যালাউ আর কি, অন্য ডাটা স্ট্রাকচার অ্যালাউ না। অ্যান্ড আমাকে আসলে রিকারশন ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে হবে। সো তোমাকে রিকারশন খুব ভালোভাবে বুঝতে হবে, আদারওয়াইজ তুমি এই প্রবলেম অন্য লুপ দিয়ে সলভ করলে এটা আসলে হবে না আর কি, ঠিক আছে? সো তোমাকে বুঝতেই পারতেছো যে পড়া লাগবে আসলে, আদারওয়াইজ এটা খুবই ডিফিকাল্ট, রাইট? আচ্ছা, সো এখানে বলে দিছে যে উম দেখো আমরা যারা টাইম কমপ্লেক্সিটি পড়ি নাই, টাইম কমপ্লেক্সিটির উপর আমি ডিটেইলস একটা ভিডিও নিছি। সো এখানে বলছে আমার টাইম কমপ্লেক্সিটি লেস দেন ও অফ এন স্কয়ার হওয়া লাগবে। বাট আমি যদি লুপ ইউজ করি তাহলে কিন্তু এটা টাইম কমপ্লেক্সিটি ও অফ এন স্কয়ার পার হয়ে যাবে। সো আমাকে এমন একটা মেথড ইউজ করা লাগবে যেটা টাইম কমপ্লেক্সিটি আমাকে ও অফ এন স্কয়ারের লেস দেন দেয়, মানে নিচে দেয়। সেটা আসলে ওয়ে হতে পারে রিকারশন বা অন্য কোনো অ্যালগরিদম, সেটা আমরা আসলে এই প্রবলেম সলভিং ক্লাসগুলোতেই শিখবো যে কিভাবে এরকম কোশ্চেনে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড বাধা দিলে আমরা কিভাবে সলভ করতে পারি। এটা হচ্ছে গ্রাফের একটা প্রবলেম, দেখে বোঝা যাচ্ছে। সো এই যে ম্যাক্স হিপ, মিন হিপ বললাম না, ম্যাক্স হিপ, মিন হিপ থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তো দেখো এখানে বলা আছে যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, আমি একটু আগে বললাম যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে কোশ্চেন আসে। সো আসছে। তারপর হইতেছে যে গ্রাফ থেকে আরো কোশ্চেন আসছে। সো মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো ফাইনালে থাকে। সো বেসিক থেকে মানে আমরা বেসিক থেকে ল্যাব, তারপরে পাস্ট কোশ্চেন সলভ করে আমরা মোটামুটি কভার করব। তো চলো আমি একটু অ্যানালাইসিসটা দেখাই যে ফাইনালের এই যে কোশ্চেনগুলা এখানে কোন কোন সাল থেকে দেওয়া আছে সেটা আমি একটু দেখাই। সো তুমি যদি এখানে আসো, আমি এটা ডিটেইলস একটা অ্যানালাইসিস করছি। সো এই যে অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিসটা কোন কোন সেমিস্টার থেকে করা হয়েছে সেটা হচ্ছে ফল 23 থেকে ফল 25 পর্যন্ত, মানে জাস্ট 1 বছর আগের 26 এর কোশ্চেনগুলো এখনো পাওয়া যায়নি। তোমরা পেলে আমাকে দিও আর কি। আচ্ছা, সো সিএসসি 220 ডাটা স্ট্রাকচার ফাইনালের মাস্টার গাইড, এবং এখানে 7টা সেমিস্টারের কোশ্চেন দেওয়া আছে। সো একটা ওভারঅল একটা আইডিয়া তুমি পাবা যে কি কি আসে। সো কোশ্চেনে এক্সাম প্যাটার্ন সবগুলা মিলে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে এমসিকিউ মোটামুটি আসে। সেখানে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে কনসেপ্টগুলা, সেটা হচ্ছে যে তোমার রিকারশন থেকে আসতে পারে, ট্রি থেকে আসতে পারে, বাইনারি সার্চ ট্রি থেকে আসতে পারে, হিপ থেকে, গ্রাফ ট্রাভার্সাল এবং লিঙ্ক লিস্টের কিছু কিছু টপিকও মাঝে মাঝে চলে আসে। আচ্ছা, এরপরে তোমার পরীক্ষায় 3টা কোডিং কোশ্চেন থাকে, কিছু এমসিকিউ বা কনসেপচুয়াল কোশ্চেন থাকে, 3টা কোডিং কোশ্চেন থাকে। ইউজুয়ালি এখান থেকে হিপ হিপ থাকে এবং গ্রাফ থাকে বা লিঙ্ক লিস্ট কানেক্টেড থাকে। আচ্ছা, এরপরে 2 নম্বরটা হচ্ছে তোমার বাইনারি ট্রি রিকারশন বেস, তার মানে 2 নম্বর কোশ্চেনটা বাইনারি ট্রি থাকে বা বাইনারি সার্চ ট্রি থাকে, সেটা আসলে রিকারশন বেস থাকে। আচ্ছা, সো এটা সবসময় মোটামুটি দেখা গেছে। আর 3 নম্বর হইতেছে যে হিপ, গ্রাফ এই দুটা থেকে থাকে। কারণ আমি বলছিলাম যে ম্যাক্স হিপ, মিন হিপের যে টপিকটা ওইটা বারবার আসে, আর গ্রাফের ক্ষেত্রে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এবং লিস্ট রিপ্রেজেন্টেশন এই দুইটা থেকেই আসে। আর মাঝে মাঝে দেখা গেছে প্রায়োরিটি প্রবলেম, প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি হিপ এগুলা থেকে কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো টোটাল আমাদের ফ্রিকোয়েন্সিটা যদি দেখি কোন কোন সেমিস্টারে কেমন, বাইনারি ট্রি 7টা সেমিস্টারের ফাইনাল সেমিস্টার দেখা গেছে 7 বারই বাইনারি ট্রি আসছে। সো বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি এই টপিকটা মানে 10 মার্কের একটা কোডিং কোয়েশ্চেন আসবে, এটা হচ্ছে মাস্ট, সেটা লিখাই আছে 7/7, মানে 7 বারে 7 বারই আসছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হিপ থেকেও 7 বার 7 বারই আসছে। সো বাইনারি সার্চ ট্রি বা বাইনারি ট্রি বা ট্রি না পড়লে তুমি হিপ কখনোই বুঝতে পারবে না। সো এই 2টা ট্রি, তার মানে তুমি বুঝতে পারলে ট্রি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা করলে মানে তুমি 20 মার্ক কমন ফেলতে পারলা। রিকারশন এমন একটা টপিক যেটা আসলে এটাতে লাগে, বাইনারি সার্চ ট্রি সবগুলাতেই লাগে। আচ্ছা,
বাইনারি ট্রি সববার আসলেও বাইনারি সার্চ ট্রি সববার আসে নাই। মানে একটু লেস ইম্পোর্টেন্ট, বাট ৫ বার আসছে তার মানে বুঝতে পারতেছো তোমার বার আসার সম্ভাবনাও প্রিটি হাই। আচ্ছা, গ্রাফ থেকেও কোয়েশ্চেন আসবে। এই যে এখানে দেখো ট্রি জেনারেল। সো ট্রি যখন আমরা পড়বো, ট্রি এর সবকিছু আমাদের অ্যাকচুয়ালি পড়া লাগবে। ট্রি থেকে কিছু বাদ দেওয়া যাবে না। তারপরে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের যে বেসিক জিনিসপাতিগুলো সেগুলা প্রত্যেকটা প্রবলেমেই লাগে নরমালি। দ্যাটস হোয়াই এটা ৭ বারে ৭ বার আসছে। হ্যাশিং এবং কিউ এইটা আসলে নরমালি আমাদের ডিরেক্টলি আসবে না, বিকজ এই কোয়েশ্চেনটা ফল 23 থেকেও এক্সট্রাক্ট করছে। দ্যাটস ওয়াই হ্যাশিং এবং কিউ বলছে। হ্যাশিং কিউ আমাদের অলরেডি মিডে শেষ। সো লাস্টের ২টা টপিককে তুমি আসলে লেস প্রায়োরিটি দিয়ে চিন্তা করতে পারো যে এই দুটো আমাকে পড়া লাগবে না। বাট তোমাকে লিঙ্ক লিস্ট বুঝতে হবে, তোমাকে ট্রি বুঝতে হবে, তোমাকে বিএফএস ডিএফএস বুঝতে হবে গ্রাফ ট্রাভার্সালের জন্য, তোমাকে গ্রাফের বেসিক টার্মিনোলজিস বুঝতে হবে। তারপর বাইনারি সার্চ ট্রি, রিকারশন তো আমরা ফার্স্ট ক্লাস নেব রিকারশনের উপরে। তারপরে হিপ, সেখানে ম্যাক্স হিপ, মিন হিপ, আর বাইনারি ট্রি এর যত ধরনের প্রকারভেদ আছে সেগুলো আমরা দেখব। সো এখান থেকে তোমরা ইম্পর্টেন্স গুলো দেখতে পাইলা। আচ্ছা, কেউ যদি লেস মানে এক্সামের ৭ দিন ১০ দিন আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে, তাইলে অ্যাকচুয়ালি তাকে এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো মাস্ট শেষ করা লাগবে। ঠিক আছে? প্রায়োরিটি কিউ এর প্রবলেমগুলো শেষ করা লাগবে। রিকারশনে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে বাইনারি ট্রিতে যেগুলো আসে। তারপর বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে এই যেখানে বলেছে ডিলিট, প্রি আচ্ছা প্রি এখানে বাইনারি সার্চ ট্রি এর জন্য আমাদেরকে আ সাকসেসরের একটা প্রবলেম আছে, যেটা আসলে ল্যাবেও আছে মোস্ট প্রবাবলি। এটা আমাদেরকে একটু সলভ করা লাগবে, বিকজ এটা থেকে মাঝে কোয়েশ্চেন আসতে দেখা গেছে আরকি। ঠিক আছে? আচ্ছা, আর গ্রাফ এবং বিএফএস এর ক্ষেত্রে তো তোমরা দেখলাই যে ম্যাক্সিফ, মিনহিফ, সরি গ্রাফের ক্ষেত্রে তোমার লিস্ট রিপ্রেজেন্টেশন, তারপর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, যেগুলো আসলে সচরাচর এই আ স্প্রিং 25 থেকে বারবার কোয়েশ্চেনগুলা রিপিটেড হইছে এবং এটা খুবই কমন আরকি, মানে আসেই আরকি গ্রাফ থেকে। ঠিক আছে? সো এই সেমিস্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন সেমিস্টার থেকে কি টাইপের কোয়েশ্চেনগুলো আসছে। অ্যান্ড মানে এখানে সবকিছুর একটা সামারাইজ দেওয়া আছে যে আমাকে আসলে কোডিং এর ক্ষেত্রে কি প্যাটার্ন পড়া লাগবে, সাম ট্রি, সেকেন্ড ম্যাক্সিমাম, এগুলো কিন্তু প্রবলেমের নাম আরকি। রিকারশন বেস, পাথ, বিল্ড কি, তারপরে এক্সটেরিয়র, ইন্টেরিয়র সাম, হিপের ক্ষেত্রে হ্যাপিফাই, ইনসার্ট, ডিলিট, প্রায়োরিটি কিউ, ম্যাক্সহিপ, ম্যাক্সহিপ, মিন হিপ, স্কেডিউলিং। ঠিক আছে? তারপর লিঙ্ক লিস্ট প্রবলেমের ক্ষেত্রে আছে, মানে এটা আসলে একটা পার্টিকুলার প্রবলেম, বাট আমাদের সবগুলো প্রবলেমে মাঝে কানেক্টেড হইতে পারে লিঙ্ক লিস্টের এটা। আর গ্রাফের ক্ষেত্রে বিএফএস ট্রাভার্সাল, রিপ্রেজেন্টেশন এবং ডিগ্রি কাউন্টিং। সো এই ছিল মোটামুটি কোডিং প্যাটার্ন প্রবলেম এবং কোনটা কতবার আসছে এটার উপর একটা জেনারেল ধারণা পাইছো। অ্যান্ড এখানে তুমি দেখতে পাচ্ছ মোস্ট রিপিটেটিভ কোডিং কোয়েশ্চেন টপিক। সো এগুলো বারবার রিপিটেড, মানে বারবার আসছে আরকি। সো দেখতেই পাচ্ছ কোনবার, মানে ৭ বারের মধ্যে কোনটা কতবার আসছে। অ্যান্ড প্রেডিকশন হইতেছে কাইন্ড অফ এরকম যে আমরা এমসিকিউ এর ক্ষেত্রে আমরা এই কয়েকটা টাইপ থেকে আসতে পারে। কোয়েশ্চেন 2 আসলে এখানে হিপ থেকে আসতে পারে। বাইনারি ট্রি রিকারশনেরটা আসতে পারে। আর লাস্টে হচ্ছে তোমার গ্রাফ, যেটা আসলে বিএফএস বেস এই টাইপের জিনিসপত্র আসতে পারে। বাট অ্যাকচুয়ালি আমাদেরকে সবই শেখা লাগবে। সো এই আরকি মোটামুটি তোমাদের সামারাইজ একটা সিচুয়েশন। এখানে মোস্ট ইম্পোর্টেন্ট টপিকগুলো, এগুলো আমরা প্রত্যেকটাই প্রবলেম সলভিং ক্লাসে সলভ করব। আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না যে কোয়েশ্চেনগুলো আসলে আমরা কিভাবে সলভ করতে পারি। এটা আমি আসলে এই ডকুমেন্টটা আমাদের যে পেইড ব্যাচের রিসোর্সটা আছে সেইখানে আমি এড করে দিছি। আমি যদি সেটা ওপেন করি, আ আমি যদি সেটা একটু ওপেন করি। সো এই যে এখানে যে আমাদের পেইড ব্যাচে, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দিব। সো এখানে আসলে তুমি বুঝতে পারবা যে আমরা আসলে কোন টপিকের ক্লাস নিতেছি, কোথায় ক্লাস নিতেছি। ঠিক আছে? সো গ্রাফ ট্রাভার্সাল এবং সেমিস্টার ফাইনালের যে এনালাইসিস, এই এনালাইসিসটা এর নিচে থাকবে। সো এই ছিল মোটামুটি আসলে আ আজকের ক্লাস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সিইসি 220 ফাইনাল সিলেবাস নিয়ে, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনফরমেশন দেওয়া থাকবে, অথবা তুমি চাইলে আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যেখানে খুশি নক দিতে পারো। অ্যান্ড কারো যদি বেসিক্যালি মেন্টরশিপের প্রয়োজন পড়ে, সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সো এই ছিল আজকের ক্লাস। সো পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি রিকারশন দিয়ে শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আ তোমাদেরকে যদি একটু দেখাই, সো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আসলে রিকারশন থেকে অ্যাকচুয়ালি শুরু করতে চাচ্ছি। সরি, রিকারশনটা কই গেল? হ্যাঁ, তো এই যে আমরা আসলে অ্যাকচুয়ালি শুরু করব হচ্ছে রিকারশন। রিকারশনের পরে ক্লাস করব ট্রি, তারপরে বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, হিপ, গ্রাফ ট্রাভার্সাল,
আর সেমিস্টার ফাইনালের কোশ্চেন আমরা প্রত্যেকটা টপিকের যে প্রবলেম সলভিং ক্লাস আছে এইখানে আমরা সলভ করাইতে থাকবো, সো দ্যাট তোমাদের সেমিস্টার ফাইনালে আগে যেন প্রেশার না হয়। অ্যান্ড আমরা আসলে সেমিস্টার ফাইনালের 1 সপ্তাহ আগেই ক্লাসগুলো শেষ করে ফেলবো, সো দ্যাট তোমরা আসলে ক্লাস এবং প্রবলেম সলভিং প্যাটার্নগুলো বোঝা সবকিছু আসলে আগে থেকে প্রিপারেশন নিতে পারো। সো এই ছিল আজকের ক্লাসে। দেখা হচ্ছে তাইলে রিকারশনের ক্লাসে। সো রিকারশনের ক্লাসটা মূলত আমি নিব। সো বেস্ট অফ লাক শেষ পর্যন্ত। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।